আচ্ছা, আমরা এখন শুরু করব আমাদের এই গুগল ফর্মে যে টাইটেলগুলো দেওয়া আছে সবগুলা আমাদের ফিল আপ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন। সো আমি এই প্রত্যেকটা টাইটেলের জন্য যে আমাদের বেসিক্যালি কি করতে হবে, যে বেস্ট পসিবল টাইটেলগুলো আমাদের পিডিএফ থেকে বের করে আনতে হবে। আমাদের পিডিএফ এ গিয়ে আমাদের আইটেম 7 যে সেকশনটা আছে, আইটেম 7 সেকশনটা আমাদের আইটেম 7 সেকশনটা আমাদের চেক করে আমাদের হচ্ছে এই জিনিসগুলা বসাতে হবে। সো এখানে প্রায় 20 থেকে 25টার মতো দেওয়া আছে। সো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদেরকে অ্যাকুরেটলি বা ক্লোজেস্ট পসিবল যে ম্যাচগুলো আছে আমাদের টাইটেল সেগুলো বসাতে হবে। সো আমি বেসড অন দ্যাট আমি লাস্ট 2-4 দিন কাজ করে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের ফিডব্যাক আমি গ্যাদার করে আমি এই একটা চার্ট আমি বানাইছি, যেখানে আমাদের এই সমস্ত টাইটেলগুলো দেওয়া আছে, প্রায় 27টা টাইটেল। এই টাইটেলগুলোর বেস্ট পসিবল ম্যাচ আমি লাস্ট ফিউ ডেজ আমি ক্লায়েন্টের সাথে কথা বলে আমি এটা অ্যাকুরেট যেটা পসিবল হতে পারে সেটা আমি এখানে নোট ডাউন করছি। সো আপনারা কাজ শুরু করার আগে অবশ্যই 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট এটা স্টাডি করবেন, অথবা যখন আপনি কাজ করবেন এই শীটটা আপনি পাশে ওপেন রেখে এটা আপনি ম্যাচ করে নিতে পারেন। কিন্তু আমি বলবো আপনি জিনিসটা এই প্রত্যেকটা টাইটেলের মিনিংগুলো বোঝার চেষ্টা করবেন। হোয়াট ইজ ফ্র্যাঞ্চাইজি ফি, তারপর আদার ফ্র্যাঞ্চাইজি ফিতে আমি কি কি দিছি। হ্যাঁ, বেসিক্যালি একটা কোম্পানি কি কি ধরনের ফ্যাসিলিটিস তার প্রোভাইড করতেছে, মোস্ট অফ দেম হচ্ছে ওই জিনিসগুলাই। তো আমার এখানে যে জিনিসটা আছে প্রথমে সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ফি। তো আমি পিডিএফ ফাইলের আইটেম 7 সেকশনে আসি। সো ইনিশিয়াল ফ্র্যাঞ্চাইজি ফি এটা এক্স্যাক্ট যা আছে তা দেওয়াই আছে। এরপর হচ্ছে আমাদের আদার ফ্র্যাঞ্চাইজি ফি। আমার আদার ফ্র্যাঞ্চাইজি ফিটা হচ্ছে কি, এটা হতে পারে এক্সটেনশন ফি অথবা টেরিটরি ফি, সামথিং লাইক দ্যাট। সো আমি এটাকে খুঁজবো এখানে আদার ফ্র্যাঞ্চাইজি ফি বা ইনিশিয়াল ফি ধরনের কিছু আছে কিনা, টেরিটরি ফি টাইপের। আমি দেখলাম যে নাই, সো আমি এটাকে লিভ করছি n/a দিয়ে। লিজহোল্ড ইমপ্রুভমেন্ট। লিজহোল্ড ইমপ্রুভমেন্ট কি? লিজহোল্ড ইমপ্রুভমেন্ট হইতে পারে রিয়েল এস্টেট অ্যান্ড লিজহোল্ড অর ল্যান্ড ইমপ্রুভমেন্ট, এই ধরনের কিওয়ার্ড জাতীয় যা আছে আমি তা এখানে বসাতে পারি। সো লিজহোল্ড ইমপ্রুভমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি একটা ভালো একটা টাইটেল আমি পাইছি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন কস্ট অ্যান্ড লিজহোল্ড ইমপ্রুভমেন্ট। সো আমি এটা এখানে বসালাম। ফার্নিশিংস অ্যান্ড ফিক্সচার্স। সো কোন ধরনের ফার্নিচার বা ডেকোর টাইপের কিছু আছে কিনা। সো আমি এক্স্যাক্টলি আমি এখানে পাইছি যে ফার্নিচার অ্যান্ড ডেকোর। সো আমি এই টাইটেলটা আমি এখানে বসালাম। বিজনেস ইকুইপমেন্ট, এখানে ওরা কার ওয়াশিং ইকুইপমেন্ট দিছে, কিন্তু আমি ক্লায়েন্টের সাথে কথা বললাম যে বিজনেস ইকুইপমেন্ট জিনিসটা কি। ওরা আমাকে যেটা বোঝালো যে বিজনেস ইকুইপমেন্ট হচ্ছে এনি টাইপস অফ জিম ফিটনেস ইকুইপমেন্টকে ওরা বিজনেস ইকুইপমেন্ট হিসেবে ওরা এটাকে রেফার করছে। অ্যাকচুয়ালি আমি জানি না যে আসলে এটাকে কেন বিজনেস ইকুইপমেন্ট হিসেবে বলছে, আমি এটা নিয়ে কনফিউশন আছে। বাট যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে জিম ফিটনেস এন্ড ইকুইপমেন্ট এটাকে রেফার করছে, সো আমাদেরকে এটা নিয়েই কাজ করতে হবে। সো এটাকে ধরে নিতে হবে এটা বিজনেস ইকুইপমেন্ট। তো আমি এখানে দেখি যে বিজনেস ইকুইপমেন্ট রিলেটেড কিছু আমি পাই কিনা, লাইক ফিটনেস। আমি একটা ধরে ধরে চেক করতেছি, না আমি পাই নাই। সো n/a। অফিস ইকুইপমেন্ট, একটা অফিসের মধ্যে কি কি ধরনের জিনিস থাকতে পারে। একটা অফিস ইনিশিয়াল স্টোর ডিজাইন ফি, আই ডোন্ট থিংক সো। রেস্টুরেন্ট ইকুইপমেন্ট, মেনু বোর্ডস, স্মল ওয়্যারস, ভেরি ইম্পর্টেন্ট। স্মল ওয়্যারসটা একটা হোম অ্যাপ্লায়েন্স টাইপের কিছু বোঝায়। হ্যাঁ, লাইক ফ্ল্যাটওয়্যার, ডিনারওয়্যার, পটস, প্যানস, টেবিল টপ আইটেমস, বার সাপ্লাইজ, ফুড প্রিপারেশন। সো অফিসের মধ্যে এই ধরনের জিনিসগুলো থাকে। সো আমি এটাকে অফিস ইকুইপমেন্ট হিসেবে ধরে নিতে পারি, যদিও আমি 100% শিওর না। তারপর আমি বসালাম, যদি কোনো ধরনের ফিডব্যাক আসে আমি জানাই দিব আপনাদেরকে। বাট
সোফার এটাই বসায়। ভেহিকেলটা কি দেখি আমি, সার্ভিস ভেহিকেল, ভেহিকেল লিজ পেমেন্ট, ট্রাক, ট্রেলার কস্ট। ট্রেলার হচ্ছে বড় বড় যেসব ট্রেলার আছে সেগুলোকে সেই ভেহিকেলের মধ্যে রাখছে। ট্রান্সপোর্ট, ভেহিকেল ইন্স্যুরেন্স। সো আমি ভেহিকেল রিলেটেড কিছু পাই কিনা দেখি। আমি দেখতে পাচ্ছি ভেহিকেল রিলেটেড কিছু নাই। সো লিভ ইট অ্যাজ সাইনেজ। সাইনেজটা কি হইতে পারে? সিগনেচার। রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট হচ্ছে রিয়েল প্রপার্টি, রেন্টাল, অফিস রেন্টাল কস্ট, লিজ হোল্ড ফর ফার্স্ট 3 months, লিজ ডিপোজিট পেমেন্ট। তো আমাদের হচ্ছে রিয়েল এস্টেট আমি কি পাই দেখি। লিজ হোল্ড ইমপ্রুভমেন্ট হবে না। আমার মনে হচ্ছে আমাদের এই জিনিসটা এখানে নাই। সো এটা আমরা করলাম। বিল্ডিং এন্ড কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন কস্ট এন্ড লিজ ইমপ্রুভমেন্ট আমরা বসায় ফেলছি। ইনিশিয়াল স্টোর ডিজাইন ফি, আই ডোন্ট থিংক এটা এখানে ফিট হবে। আচ্ছা, লেবার, ভেরি ইম্পর্টেন্ট। লেবার কি? লেবার হচ্ছে এনি টাইপস অফ any type of staff, service technicians, manager salaries, wages, architect, engineer, accountant, এই টাইপ কোনো কিছু যদি আপনি পান সেটা লেবারে বসবে। এখানে আমি লেবার একটা ভালো একটা এক্সাম্পল পাইছি, সেটা হচ্ছে প্রি ওপেনিং হায়ারিং এন্ড লেবার কস্ট। খুবই ভালো একটা ম্যাচ আমরা বলবো এটা। ইনভেন্টরি হচ্ছে ইনিশিয়াল ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি এন্ড সাপ্লাইস। আছে এখানে ওপেনিং ইনভেন্টরি, আমি দেখছি। ম্যাটেরিয়াল সাপ্লাইসটা কি এটা বুঝতে হবে আমাদেরকে। ম্যাটেরিয়াল সাপ্লাইস হচ্ছে স্টার্টআপ সাপ্লাইস, ওপেনিং ইনভেন্টরি এন্ড সাপ্লাইস, ইনিশিয়াল সাপ্লাইস, প্রোডাক্ট ইনভেন্টরি, অপারেটিং সাপ্লাইস। আচ্ছা, আমি ইনভেন্টরি আর ম্যাটেরিয়াল সাপ্লাইস এর মধ্যে পার্থক্যটা বুঝাই। ইনভেন্টরিটা একটা সাবান যদি মনে করেন, একটা সাবান হচ্ছে, সাবান বানাতে কি ধরনের কাঁচামাল লাগে, তেল, চর্বি, আরো যত ধরনের কেমিক্যালস আছে, এগুলো সবগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস এন্ড ইনিশিয়াল সাপ্লাইস। তো এটা যাবে ম্যাটেরিয়ালস এন্ড সাপ্লাইসে, সাবানের কাঁচামাল। আর সাবান যদি হয় এটা একটা ফাইনাল প্রোডাক্ট, এই ফাইনাল প্রোডাক্টটাকে আমরা একটা ইনভেন্টরি হিসেবে আমরা কাউন্ট করতে পারি। সো দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেছে। হ্যাঁ, সো ম্যাটেরিয়ালস এন্ড সাপ্লাইস এর মধ্যে আমরা কি বসাইতে পারি এখানে দেখি আমি। কোনো ক্লোজেস্ট পসিবল কিছু পাই কিনা আমি দেখি। যদি পাই নাই। সিকিউরিটি ডিপোজিটস, হোয়াট ইজ ইট? আমরা সবাই জানি সিকিউরিটি ডিপোজিট কি। কোনো বাসায় থাকতে গেলে আমাদের একটা ডিপোজিট দেওয়া লাগে। ইউটিলিটি ডিপোজিট, রেন্ট, সিকিউরিটি, ইউটিলিটি ডিপোজিট, কারেন্ট বিল, এই বিল, সেই বিল। সো এটা সম্ভব, হ্যাঁ এটা ফোন এন্ড ইউটিলিটি ডিপোজিটস হবে। ইন্স্যুরেন্স, এনি টাইপ অফ বিজনেস এন্ড পার্সোনাল ইন্স্যুরেন্স। সো এটা আমি দেখছি এখানে সামওয়্যার অ্যারাউন্ড। এই ব্র্যাকেটের গুলো নেবেন না, ঠিক আছে? নোট 9 এগুলো কিছু নেবেন না, এগুলো এই পিডিএফ এর কিছু একটা জিনিস রেফার করতেছে। গ্র্যান্ড ওপেনিং, এটা মোটামুটি দেওয়া থাকে। দিস ইজ গ্র্যান্ড ওপেনিং। মার্কেটিং, সবাই জানি হোয়াট ইজ ইট, স্টার্টআপ মার্কেটিং। ট্রেনিং, আচ্ছা ট্রেনিং আর ট্রাভেল কি? ট্রেনিং হচ্ছে আপনি যে কোনো কোথাও গেলে একটা ট্রেনিং এর একটা এক্সপেন্স থাকে, ট্রেনিং ফি থাকে। সো ওটা হচ্ছে ট্রেনিং ফি, ট্রেনিং এন্ড ট্রাভেল। সো ইনিশিয়াল ট্রেনিং ফি এন্ড ট্রাভেল, ট্রেনিং এক্সপেন্সেস একটা জিনিস। আর ট্রাভেল হচ্ছে যে ট্রাভেল এন্ড লিভিং এক্সপেন্সেস ওয়াইল ট্রেনিং। ট্রেনিং করতে যে আপনার ঘোরা, থাকা, খাওয়া আছে, ওটাকে সেটাকে ট্রাভেল অ্যালাউন্স হিসেবে কাউন্ট করে। তো এখানে দুইটাই আছে, আমি একটু করে আপনাকে দেখাই। সেটা হচ্ছে ফুড হ্যান্ডলার ট্রেনিং ফিজ এন্ড অ্যালকোহল ট্রেনিং ফিজ।
So this should goes to training. আর ট্রাভেলে যাবে travel living expense while attending initial training. একদম ক্লিয়ার হ্যাঁ? কম্পিউটার সিস্টেম এখানে আমি কি দিছি কম্পিউটার ইকুইপমেন্ট হার্ডওয়্যার সফটওয়্যার এন্ড পজ এন্ড ব্যাক অফিস সিস্টেম সো এই যে পজ সিস্টেম কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার আচ্ছা হার্ডওয়্যার সফটওয়্যার আচ্ছা একটা আমি যদি বসায় ফেলি একই জিনিস দুইটা ফিল্ডে বসাইতে পারবেন না সো এখানে সফটওয়্যার রিলেটেড আর কিছু পান কিনা দেখেন যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে ইউ ক্যান লিভ ইট লাইসেন্স এনি কাইন্ড অফ বিজনেস এন্ড লাইসেন্স পারমিট প্রফেশনাল ফিজ কি কি হতে পারে প্রফেশনাল ফিজ হচ্ছে অ্যাকাউন্টিং ফি লিগ্যাল ফি অ্যাটর্নি ফি কনসাল্টিং ফি এখানে আরেকটা হবে প্রফেশনাল ফি এই যেখানে দেওয়াই আছে সো প্রফেশনাল ফি হচ্ছে এটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে অর্গানাইজেশনাল কস্ট স্টার্টআপ এক্সপেন্সেস এটাকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে ধরছে সো দেখি additional funds 3 months initial period এটা ডিফারেন্ট আর একটা জন্য হবে সো জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকচুয়ালি আমি পাই নাই সো additional funds up to 3 months আমি মাত্র দেখলাম সো বসালাম miscellaneous opening expenses additional কোনো এক্সপেন্স পাইলে দেখেন আছে কিনা আচ্ছা আর্কিটেকচার ফিজও কিন্তু প্রফেশনাল ফিজের মধ্যে যেত যদি প্রফেশনাল ফিজ এটা যদি এখানে দেওয়া না থাকতো সেক্ষেত্রে আমরা আর্কিটেকচার ফিজ বসাইতাম আচ্ছা একটা জিনিস আমি আপনাকে বলি এখানে আমরা এখানে ফোন এন্ড ইউটিলিটি ডিপোজিটস বসাইছি কিন্তু তার চেয়ে বেটার আমরা সিকিউরিটি ডিপোজিট আর 3 মান্থস রেন্ট আচ্ছা আমি একটু কনফিউজড দাঁড়ান আমি একটু দেখি আচ্ছা সিকিউরিটি ডিপো আমার মতে এই জিনিসটা এখানে বসালে সবচেয়ে বেটার হবে so some changes security deposits 3 months rent আমার মনে হয় এটা সবচেয়ে বেটার miscellaneous and opening expenses পাই নাই আচ্ছা what is other one আদার হচ্ছে আমি যেইগুলা এখানে ফিট করতে পারি নাই সেগুলো আমি এখানে আদারসে দিব দুই তিনটা দিলেই হবে এত বেশি দেওয়ার দরকার নাই সো ইনিশিয়াল স্টোর ডিজাইন ফি আমি পাই নাই আদারসে গেল তারপর হচ্ছে আর্কিটেকচার ফিজ আমি দিব না যেহেতু প্রফেশনাল ফিজ আমি দিছি রেস্টুরেন্ট ইকুইপমেন্ট আচ্ছা রেস্টুরেন্ট ইকুইপমেন্ট আমি আচ্ছা ভালো কথা রেস্টুরেন্ট ইকুইপমেন্টকে আমি ম্যাটেরিয়ালস এন্ড সাপ্লাইজ এর মধ্যে ফেলতে পারবো সমস্যা নেই বুঝা গেছে মেনু বোর্ড এটা আপনি আদারসে দিবেন তারপর হচ্ছে মোটামুটি সবগুলোই আমরা কভার করছি ইউনিফর্মস এন্ড লোগো আমি জানি না জিনিসটা কি সো আচ্ছা ইউনিফর্ম এন্ড লোগোসটা আমি আমি এখানে আমার কয়েকটা স্ক্রিনশট আছে আমি একটু দেখে আমি আপনাদের জানাইতেছি যে অ্যাকচুয়ালি ইউনিফর্ম এন্ড লোগোসটা কিসের মধ্যে বেসিক্যালি যেতে পারে এই কিছু স্ক্রিনশট আছে ইউনিফর্ম এন্ড লোগোস আমি দেখছিলাম মানে কোথাও
আচ্ছা আমি পাচ্ছি না, আমি জানাচ্ছি আপনাকে, হ্যাঁ।